এখানে আবার দ্বিতীয় স্টোরিতে, সেকেন্ড স্টোরিতে কি হয়েছে, সেকেন্ড স্টোরিতে টিচার আবার বলতেছে ডোন্ট প্রিভেরিকেট। তো রাজ কি বলেছে যে আমি তাকে টাইম সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, আমি কিছু করিনি। সো আমাকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করতেছে, আমি সেটাকে অ্যাভয়েড করে অন্য কিছু করতেছি বা কোনো কিছু কনভার্ট করতেছি, দ্যাট মিনস অ্যাভয়েডিং দ্য ট্রুথ। আমি ট্রুথটাকে অ্যাভয়েড করে, সত্যটাকে অ্যাভয়েড করে আমি মিসলিড করতেছি, অর্থাৎ কোনো একটা অন্য ইনফরমেশন শেয়ার করতেছি, সেটা হলো প্রিভ্যারিকেট। আচ্ছা, ফন্ট মিনস, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমি সুন্দর মতো দিয়ে দিছি প্রিভ্যারিকেট। পিকড মিনস উকি মারা, আমরা পড়ছিলাম পিকড মিনস উকি মারা। দেন আমরা পড়েছিলাম প্রিভ্যারিকেট মিনস পড়লাম, প্রিভ্যারিকেট মিনস অ্যাভয়েডিং দ্য ট্রুথ অর বিং মিসলিডিং। আমরা কোনো কিছুকে স্বীকার না করে আমরা অন্য একটা তথ্য দিয়ে দেওয়া, এটা আমরা স্টোরির মাধ্যমে মনে রাখতে পারবো। যে আমরা কোশ্চেন পরীক্ষায় দিতে গেলাম, আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম কি যে আমি হয় জানালার দিকে তাকাইছিলাম বা আমি টাইম জিজ্ঞাসা করছি, আমি তার উকি মারি নাই তার খাতায়। আচ্ছা, ফোন, ফোন শব্দটা যদি কারো কাছে নতুন হয়ে যায়, ফোন শব্দটার অর্থ হলো ভ্রুকুটি করা, অর্থাৎ নিড দ্য ব্রোজ, নিড ওয়ান্স ব্রোজ, অর্থাৎ কি করানো, ভ্রু মারা। ওকে, সামা I had joined the nobody was there. Why? ওকে, আমি মেসেজে বলে দিয়ে প্লিজ জয়েন অ্যাগেন। আচ্ছা, আপনারা যদি কেউ পারেন তাকে আবার জয়েন করতে বলেন। ওকে, ফ্রন মিনস ভ্রুকুটি করা। দেন প্রিভেরিকেট তো আমরা পড়লাম। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডের মধ্যে আমরা একটা স্টোরি পড়বো। এ গ্রুপ অফ চিলড্রেন ওয়াজ স্টাক, a group of children was stuck inside during a heavy rainstorm. They eagerly watched the sky, hoping the rain would abate. Abate একটা ব্যারন্স 330 ওয়ার্ডের মধ্যে পড়ে। So they could not go out and play. After a while, the rain stopped and they rushed outside, cheering with joy. আচ্ছা, এখানে একটা গ্রুপ অফ চিলড্রেনের ছোট বাচ্চার গ্রুপ কি করেছে, স্টাক আটকায় পড়েছে, ইনসাইড ডিউরিং আ হেভি রেইন স্টর্ম, মানে বৃষ্টিপাতের মধ্যে, হেভি বৃষ্টিপাতের মধ্যে তারা কি করেছে, আটকায় পড়েছে। দে ইগারলি ওয়াচড দ্য স্কাই, তারা কি করেছে, আকাশ দেখেছে। হোপিং দ্য রেইন উড অ্যাবেট, যেহেতু প্রচুর বৃষ্টিপাত ছিল, তারা কি করেছে, হোপ করেছে রেইন উড অ্যাবেট। কি হোপ করেছে, বৃষ্টিপাত ছিল, তারা বাইরে যাইতে চাই, হোপ করেছে তারা যে বৃষ্টি যেন কমে যায়। সো অ্যাবেট মিনস আমরা এখান থেকে পাবো, অ্যাবেট মিনস হলো বৃষ্টি কমে যাওয়া। সো ওকে, ঠিক আছে, হ্যাঁ বৃষ্টি কমে যাওয়া। সো দে কুড গো আউট অ্যান্ড প্লে, যেন বৃষ্টি কমে যায়, তারা বাইরে যেতে পারে। তাহলে অ্যাবেট মিনস হলো বৃষ্টি কমে যাওয়া, অর্থাৎ কমে যাওয়া, কোনো কিছু হ্রাস পাওয়া, রিডিউস হওয়া। আফটার এ হোয়াইল দ্য রেইন স্টপ, কি হলো, রেইন কমে গেল। অ্যান্ড দে রুস্ট আউটসাইড চিয়ারিং উইথ জয়, তাহলে তারা কি হলো, আউটসাইডে বের হলো। কিভাবে বের হলো, রুস্ট আউটসাইড, কোনোভাবে বের হয়েছে, লাইক যেহেতু তারা চেয়ার করতেছে, ছোট বাচ্চা, তারা তীব্র গতিতে বা কোনো কিছু আনন্দের উল্লাসের সাথে তারা বের হইলো। আচ্ছা, আমরা হোয়েন এভার, তাহলে এই স্টোরির মাধ্যমে আমরা যখন পড়বো অ্যাবেট, যেহেতু বৃষ্টিপাত কমে গেল, ক্লেমিং ডাউন, কোনো কিছু কমে যাওয়া, তার মানে অ্যাবেট মিনস আমরা বলতে পারি রিডিউস হওয়া, ক্লেমিং ডাউন কোনো কিছু হ্রাস পাওয়া। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, abate means to be less intense or widespread, to reduce in degree, কমে যাওয়া, কোনো কিছু ডিগ্রিতে কমে যাওয়া, অ্যামাউন্ট কমে যাওয়া, or intensity, to make something less strong, কোনো কিছুকে কম স্ট্রং করা, সাবসাইড এটার একটা সিনোনিম ওয়ার্ড, কমে যাওয়া। রুস্ট আমরা পড়ছিলাম, রুস্ট মানে হলো তীব্র গতিতে বের হয়ে আসা, কি করলো বাচ্চাগুলা, তীব্র গতিতে বের হয়ে আসলো। এবেট মানে হলো কমে যাওয়া, আমরা দুইটা ওয়ার্ড শিখলাম। আর দেন আমরা নেক্সট স্টোরিতে যাব। আচ্ছা, এরপরে আমাদের এই স্টোরির মধ্যে আমরা পড়ি, ডিউরিং দ্য রেইনি সিজন দ্য কনস্ট্রাকশন অফ এ নিউ লাইব্রেরি ওয়াজ পুট ইন অ্যাভিয়েন্স। আচ্ছা, কি হলো, নিউ একটা লাইব্রেরি, ডিউরিং দ্য রেইনি সিজন দ্য কনস্ট্রাকশন অফ এ নিউ লাইব্রেরি পুট ইন অ্যাভিয়েন্স বিকজ অফ কনস্ট্যান্ট ডাউনস্পার। আমরা ডাউন্স পাওয়ারও জানি না, মনে করেন আমরা অ্যাভিয়েন্সও জানি না। দ্য ওয়ার্কার্স ফিলিং মোরোস hoped for clear skies soon when the rain abated। আমরা abated পড়লাম কিছুক্ষণ আগে, reduced in intensity কোনো কিছুকে হ্রাস পাওয়া, they resumed work with renewed enthusiasm। আমরা এই ওয়ার্ডের মিনিং গুলা জানি না। আচ্ছা, এখানে during the rainy season the construction of a new library was put in abeyance। আচ্ছা, এভিয়েন্স আমরা জানি না, ডাউনস্পার আমরা জানি না, মোরোজ জানি না, এবেট আমরা পড়েছিলাম। দেন আচ্ছা, আপনারা কি এখানে এভিয়েন্স বা কোনো একটা ওয়ার্ডের আপনারা কি আছেন আমার সাথে? আচ্ছা আচ্ছা, কেউ একজন জয়েন হইতে পেরেছিল না, পারছিল নাকি হয়েছে উনি? আচ্ছা, ডিউরিং দ্য রেইনি সিজন দ্য কনস্ট্রাকশন অফ এ নিউ লাইব্রেরি ওয়াজ পুট ইন অ্যাভিয়েন্স। রেইনি সিজনের জন্য আমরা অ্যাভিয়েন্স করছি। আমরা এইভাবে পড়তে পারি যে কোনো একটা ওয়ার্ড আমরা বুঝতে পারতেছি না, সেটাকে আমরা লাইক আমরা যখন কথা বলি যে পুট ডাউন অর ক্লোজ দ্য উইন্ডো, আমরা বাংলায় বলি উইন্ডোটা ক্লোজ করো, এরকম কিছু বলি আমরা। সো এখানে আমরা এভিয়েন্স যেহেতু ওয়ার্ড মিনিং আমরা জানি না, তাহলে আমরাকে এটাকে এভিয়েন্স হিসেবে বলবো বিকজ অফ দ্য কনস্ট্যান্ট ডাউনস্পার। তার মানে কনস্ট্রাকশন কি হয়েছিল, অফ এ নিউ লাইব্রেরি ওয়াজ, একটা নিউ লাইব্রেরির কনস্ট্রাকশন হচ্ছিল, সেটাকে আমরা পুট ইন এভিয়েন্স, আমরা কি করেছিলাম, ডাউনস্পেয়ার, কনস্ট্যান্ট ডাউনস্পেয়ার, কোনো একটা সমস্যার জন্য আমরা এটাকে কি করেছিলাম, মনে হচ্ছে যে আমরা বন্ধ রাখছিলাম। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ডাউনস্পেয়ার একটা সমস্যা, যদি আমরা ডাউনস্পেয়ারের মিনিং না জানি, সেটা ঝড় হইতে পারে, বৃষ্টিপাত হইতে পারে, বা কোনো একটা প্রাকৃতিক সমস্যা হইতে পারে যেটার জন্য, বা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে যেটার জন্য আমরা এভিয়েন্স মিনস ছিল বন্ধ করে রেখেছি। দ্যাট মিনস এভিয়েন্স মিনস হলো স্টপ করে রাখা, স্থগিত করে রাখা। দ্য ওয়ার্কার্স ফিলিং মোরোজ, ওয়ার্কাররা কি হয়েছে, হোপড ক্লিয়ার স্কাই সুন, ওয়ার্কাররা মোরোজ কেন, কারণ তারা হইলো দেখতেছে যে তাদের কাজ বন্ধ হয়ে আছে। তার মানে মোরোজ শব্দের অর্থ হলো মন খারাপ করে হয়ে থাকতে হবে, যেহেতু তাদের প্রতিকূলের অনুকূলের মধ্যে কিছু হচ্ছে না, তাদের মন খারাপ হইতে পারে, তাদের টেনসড হইতে পারে। when the rain abated মানে হলো যখন বৃষ্টিটা কমে গেল, এটা আমরা অ্যাবেট পেয়েছিলাম প্রিভিয়াস স্টোরিতে। দে রিজিউমড ওয়ার্ক উইথ রিনিউড enthusiasm। তারা কি করলো, তাদের কাজগুলো আবার পুনরায় শুরু করলো। তার মানে আমরা আমরা এভিয়েন্স শব্দের অর্থ আমরা পাইলাম কি, এভিয়েন্স শব্দের অর্থ কোনো কিছু স্থগিত করে রাখা। ডাউনস্পার হলো কোনো কিছু একটা সমস্যা, সেটা বৃষ্টিপাত হইতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। মরোজ অর্থ হইলো কি, মন খারাপ করে থাকা। অ্যাভয়েডেড অর্থ হইলো হ্রাস করা। এনথুয়াসিজম হইলো আনন্দের সাথে কোনো কিছু তারা কি করলো, কাজটা শুরু করলো। আচ্ছা, আপনি একটু মিউট করেন, কে আনমিউট
আনমিউট করা অবস্থায় আছে। আচ্ছা, আমরা একটু স্টোরিটা পড়ে দেখি। ডিউরিং দ্য রেইনি সিজন দ্য কনস্ট্রাকশন অফ এ নিউ লাইব্রেরি ওয়াজ পুট ইন অ্যাভিয়ান্স বিকজ অফ কনস্ট্যান্ট ডাউনস্পার্স মিন্স বৃষ্টিপাত। আমি একটু আগে বলছিলাম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু হইতে পারে যে কারণে তাদের কাজটা কি হয়েছিল, স্থগিত অবস্থায় হয়েছিল, অ্যাভিয়ান্স অবস্থায় রয়েছিল। দ্য ওয়ার্কার্স ফিলিং মোরোজ স্যাড অ্যান্ড গ্লুমি, অর্থাৎ মুখ ভার করে থাকা, অথবা কি গোমরা মুখ করে থাকা, মন খারাপ করে থাকা। হোপড ফর ক্লিয়ার স্কাইজ সুন হোয়েন দ্য রেইন অ্যাবেডেড reduced in intensity they resumed work with renewed enthusiasm, অর্থাৎ তারা কি করলো, প্রচুর উদ্দীপনা নিয়ে, প্রচুর আনন্দ নিয়ে কি করলো, ইফোর্ট নিয়ে, enthusiasm সিমিলার মিনিং হলো ইফোর্ট, তারা কি করলো, নতুন ভাবে কাজটা শুরু করলো। দ্যাট মিনস enthusiasm মিনস হলো উদ্দীপনা, স্পার, ইনসেন্টিভ সিমিলার মিনিং, মোরোজ, এই ওয়ার্ডগুলো আমাদের একটু মনে রাখতে হবে সাথে সাথে সিমিলার মিনিং গুলা। মোরোজ অর্থাৎ মোরোজ শব্দের অর্থ স্যাড, বোর্ড, ডিপ্রেসড, ডাস্কি, গ্লুমি, মন খারাপ করে থাকা, মুখ ভার করে থাকা, গোমরা মুখ করে থাকা। অ্যাবেন্স শব্দের অর্থ হইল কি করে, টেম্পোরারি সাসপেনশন, অর্থাৎ স্থগিত করে রাখা কিছু সময়ের জন্য। বৃষ্টির জন্য যেহেতু তারা অ্যাবেন্স করে রাখছে, তার মানে হলো টেম্পোরারি সাসপেনশন, অর্থাৎ ইন্টারমিশন। একটা মুভির মধ্যে যেমন ইন্টারমিশন থাকে, পজ করে রাখা, সাসপেনশন করে রাখা, টেম্পোরারি সাসপেনশন, অ্যাবিয়েন্স। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। রাভি দ্য mischievous boy stole cookies from the kitchen. আচ্ছা, প্রথমে আমরা বললাম রাভি সম্পর্কে, সে কি করেছে, কেমন মানুষ বা কেমন ছেলে, তার একটা ডিটেলস দিয়ে দিছে। যেহেতু বলেছে স্টোল কুকিজ, তার মানে বিস্কিট সে চুরি করেছে, কুকিজ চুরি করেছে। অবশ্যই মিসচিয়াস মানে হলো কোনো কিছু খারাপ ধরনের, লাইক দুষ্ট প্রকৃতির, বা একটু আমরা বলি না ছেলেটা খুব বড্ড খারাপ, এরকম প্রকৃতির বলতে চেয়েছে। when his mom walked in he quickly absconded, তার মা যখন কি করলো, আসলো বা হাঁটলো, সে কি করলো, কুইকলি absconded to his room, সে কি করলো, রুমের দিকে abscond করলো। আমরা abscond শব্দের অর্থ জানি না, মিসচিভিয়াস জানি না। হাইডিং আন্ডার দ্য বেড, সে abscond করলো, বেডের আন্ডারে হাইড করলো নিজেকে। বাট হিজ মম বিং অ্যাস্টিউট, তার মম অ্যাস্টিউট, আমরা জানি না অ্যাস্টিউট মিন্স কি, ফাউন্ড হিম অ্যান্ড সেড নেক্সট টাইম জাস্ট আস্ক। আমরা এই জিনিসটা অনেক সময় করি কি, ছোটবেলায় লাইক কোনো বিস্কিট বা কোনো ভালো খাবার থাকলে আমরা যদি মিষ্টি জাতীয় খাবার পাইতাম, তাহলে আমরা সেটাকে খেয়ে ফেলতাম। তো মনে করেন যে আমি সেই রাভি, আমি কি করেছি, আমি মিস্টিয়াস টাইপের বয়, আমি মিষ্টি খেয়ে ফেলেছি, দেন আমার মা আসার আগে আগে আমি নিজেকে অ্যাবসকন্ডেড করে ফেলেছি। আমার মা অ্যাস্টিউট টাইপের, তো আমাকে বলতেছে কি যে আমাকে তো খুঁজে পেয়ে গেছে, যেহেতু খুঁজে পেয়ে গেছে তার মানে হলো আমার মা দ্রুত টাইপের, আমি লুকানোর পরে যেহেতু আমাকে খুঁজে পেয়েছে, আমার মা দ্রুত টাইপের, তার মানে হলো আমার মা অ্যাস্টিউট মিন্স দ্রুত, চালাক বলা যায়। আচ্ছা, অ্যাবসকন্ডেড টু হিজ রুম, যেহেতু রুমের মধ্যে আমি নিজেকে, তার মানে এখানে হাইড করতে যাচ্ছি, নিজেকে লুকানো, কোনো কিছু থেকে ধরা পড়া থেকে লুকানো। অ্যাবসকন্ডেড মিন্স কোনো কিছু থেকে নিজেকে লুকানো, হাইড করা। আচ্ছা, মিসচিভিয়াস তো বললাম দুষ্ট প্রকৃতির। আচ্ছা, অ্যাস্টিউট বললাম। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে মিলাই নিই। রাভি দ্য মিসচিভিয়াস বয় absconded, depart secretly and hide, escape, flee, secretly escaping to avoid being caught, আমরা ধরা পড়ার ভয়ে আমরা নিজেকে হাইড করা, এটা হলো abscond। মিসচিভিয়াস দুষ্ট প্রকৃতির, নটি দুষ্ট প্রকৃতির ছেলে। অ্যাস্টিউট ক্লিয়ার অ্যান্ড শার্প আন্ডারস্ট্যান্ডিং, তার মানে হলো সে দ্রুত চালাক প্রকৃতির। ক্লিয়ার না, ক্লেভার অ্যান্ড শার্প ইন আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আমরা সময় যাচ্ছে, নেক্সট স্লাইডে যাই। অর্জুন লাভড সুইটস বাট বিফোর দ্য বিগ স্পোর্টস কম্পিটিশন হি ডিসাইডেড টু বি abstemious and avoided eating and desserts. His friends teased him, but he remained adamant, saying, I want to stay fit for the race
on the competition day. Arjun's discipline paid off sorry when he won first place. আচ্ছা, এখানে কি করেছে, অর্জুন হলো কি করে প্রচুর পরিমাণে সুইট মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, বাট একটা বিগ স্পোর্টস ডে কম্পিটিশন আছে, হি ডিসাইডেড কি করলো, এই সে অ্যাভয়েড করলো, অ্যাবস্টিমিয়াস অ্যান্ড অ্যাভয়েড, তার মানে সে কোনো কিছু কি করলো, সে শপথ করলো যে আমি আপাতত যেহেতু সামনে বিগ কম্পিটিশন আছে আমি খাবো না, আমি নিজেকে কি করব, গুছায় রাখবো, আমি খাবো না, আমি অ্যাভয়েড করব ডিজার্ট ইটিং, আমি খাবো না। হিজ ফ্রেন্ড টিজড হিম, তার ফ্রেন্ড বলতেছে কি যে তুই মিষ্টি খাস না কেন, মিষ্টি না খাইলে কি হবে, তুই মনে করছিস কি তুই খেলায় জিতে যাবি। দেন হি বাট আমি বলতেছি কি, মনে করেন যে আমি অর্জুন, আমি বলতেছি কি আমি খাবো না, আমার কোনো প্রবলেম না, আমি দেখি আমি শেষটা ট্রাই করি, আমাকে এই খেলা জিততে হবে। সো এইখানে অ্যাডামেন্ট মিনস হলো নিজেকে ধরে রাখা, স্থির রাখা, কনস্ট্যান্ট থাকা। আর অ্যাবস্টিমিয়াস মানে হলো কোনো কিছু থেকে বিরত থাকা মনে হচ্ছে, অ্যাভয়েডিং ইটিং এর সাথে কোনো কিছু হচ্ছে, মানে হলো নিজেকে ধরে রাখার মতো কোনো কিছু হচ্ছে। সো আমরা মনে করি যে আমরা নিজেকে কখন ধরে রাখি, রমজান মাসে ধরে রাখি যে আমরা খাবো না কিছু, আমরা রোজা রাখলে সেটাকে আত্মসংযমী বা সংযমী বলি, তখন আমরা ধরে রাখি। এই অ্যাবস্টিমিয়াস, আমরা কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকতেছি বা কোনো কিছু করা থেকে বিরত থাকতেছি, এটাকে বলে আমরা সংযমী করতেছি। কোনো কিছু করা থেকে বিরত থাকা মানে হলো সংযমে থাকা। সো অ্যাবস্টিমিয়াস মিনিংস হলো সংযমী হওয়া, অ্যাডামেন্ট মিনিংস হলো কনস্ট্যান্ট হওয়া, অর্থাৎ নিজেকে পরিবর্তন করে না ফেলা মানুষের কথা শুনে, যে আরেকজন আমার খাইতে বললো আমি খেয়ে ফেললাম, আমরা ওয়াটার মিনিংটা মেনে ফেলি। অ্যাডামেন্ট, পার্মানেন্ট, আনইয়েল্ডিং। অ্যাডামেন্ট দৃঢ় এবং অদম্য হওয়া, অ্যাডামেন্ট মিন্স দৃঢ় এবং অদম্য হওয়া। অ্যাবস্টিমিয়াস মিন্স সবুর করা, টেম্পারেট। দেন সংযম বলতে পারি আমরা, আমি বলেছিলাম যে আত্মসংযমী হওয়া, কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। আচ্ছা, আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। রাজ ওয়াজ ফিলিং মোরোজ, আমরা মোরোজ পড়েছিলাম যে কি করা, মুখ গোমরা হয়ে থাকা, বিকজ অফ হিজ আপকামিং জিআরই টেস্ট, তার জিআরই টেস্ট আছে, সে মুখ গোমরা আছে, দুশ্চিন্তায় আছে। টু অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট একটা ওয়ার্ড, হিজ স্ট্রেস। আচ্ছা, এখানে আপনারা বুঝেন অ্যালিভিয়েট মানে হলো কি স্ট্রেসটাকে কমানো, যেহেতু সে মুখ ভার করে আছে, মন খারাপ করে আছে, আপ টেন্সড হয়ে আছে যে সামনে তার জিআরই টেস্ট, সে কি করেছে, স্ট্রেসটাকে টু অ্যালিভিয়েট হিজ স্ট্রেস, তার মানে তার স্ট্রেসটাকে কমানো। সো অ্যালিভিয়েট আমরা এটাকে বলতে পারি যে হ্রাস করা, সাবসাইড, হ্রাস করা। হিজ স্ট্রেস, হিজ গ্রিগেরিয়াস ফ্রেন্ড, তার মানে তার কোনো ফ্রেন্ড আছে, সে যে হলো গ্রিগেরিয়াস friend Priya invited him to a study session with others. At first Raj was তাকে কি করেছে, একটা স্টাডি সেশনে ইনভাইট করেছে। At first Raj was diffident, সে কি করেছে, অ্যাবাউট জয়নিং, সে জয়েন করতে দ্বিধাবোধ করতেছে, তার মানে লজ্জা করতেছে। সো ডিফিডেন্ট মিনস হলো কি করা, ল্যাক অফ, কি নিজেকে প্রকাশ করার মতো কি করা, এই সাহসটা না থাকা, ল্যাক অফ কনফিডেন্স। সো আমরা এটাকে ডিফিডেন্ট মিনিং বলতে পারি, ল্যাক অফ কনফিডেন্স। আমরা কোন একটা মানুষের সামনে কথা বলতে গেলে আমরা কনফিডেন্স সেটা পাই না। সো রাজ ওয়াজ ডিফিডেন্ট। তার ফ্রেন্ড ছিল গ্রিগেরিয়াস, আমরা মনে করেন গ্রিগেরিয়াস শব্দ জানি না, গ্রিগেরিয়াস মিনিংস হতে পারে যে তার ফ্রেন্ড, যেহেতু সে ডিফিডেন্ট, তার ফ্রেন্ড ছিল কি সোসাইলেবল, মানুষের সাথে প্রচুর মিশতে পারে, মানুষকে সাহায্য করতে পারে। এলিভিয়েট মানে হলো কি কমানো, স্ট্রেস কমানো। আচ্ছা, মোরোজ তো আমরা পড়ছিলাম about joining, but the group made him feel welcome. After a few hours, গ্রুপটা কি করলো, তাকে ফিল করাইলো, ওয়েলকাম করলো, ফিল ভালো একটা ফিল করাইলো। আফটার এ ফিউ আওয়ার্স অফ স্টাডিং হিজ ওরিজ বিগান টু অ্যাবেট, অ্যাবেট মিনস কমানো, অ্যালিভিয়েট কমানো, অ্যাবেট কমানো। সো আমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু জিআরইতে লাগবে। অ্যালিভিয়েট কমানো, অ্যাবেট কমানো, সাবসাইড মানে কমানো, রিডিউস করা। কি করলো, after a few hours of studying his worries began to abate, তার মানে কি হলো, তার টেনশন গুলো কমানো শুরু করলো। and he started feeling more confident, আগে ছিল ডিফিডেন্ট, এখন হয়ে গেল কনফিডেন্ট। ওকে, আমরা একটু মিলাই নিই। মোরোজ গ্লুমি, মুখ গোমরা করে থাকা, এলিভিয়েট হ্রাস করা,
আচ্ছা, গ্রিগেরিয়াস মিন্স সোশ্যালেবল, মানুষের সাথে মিশতে খুব ভালো সে পারে। কনফিডেন্স, আচ্ছা, ল্যাক অফ কনফিডেন্স সাই, লজ্জাবোধ করা। ডিফিডেন্ট মিন্স ল্যাক অফ কনফিডেন্স সাই, লজ্জাবোধ করা। অ্যাবেট মানে হলো লেসেন, লেসেন একটা হলো সিমিলার মিনিং, লেসেন হলো একটা সিমিলার মিনিং। রিডিউস হইতে পারে টু লেসেন, রিডিউস। ডিফিডেন্ট মিন্স সাই অর ল্যাকিং কনফিডেন্স। গ্রিগেরিয়াস মিন্স সোশ্যাবল, সোশ্যালেবল অ্যান্ড আউটগোয়িং। মোরোস গ্লুমি অর স্যাড। এলিভিয়েট মানে হলো কমানো, এলিভিয়েট আর অ্যাবেট সিমিলার মিনিং, সিমিলার ওয়ার্ড, সিনোনিম বলা যায়। আচ্ছা, আপনারা কি বোর হচ্ছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। ইন এ, আমরা নেক্সট স্টোরিজে চলে যাই। ইন এ স্মল ভিলেজ টু মোরোজ ব্ল্যাক স্মিথ। মোরোজ ওয়ার্ডটা চলে আসছে, ব্ল্যাক স্মিথ টু অ্যামালগেট their workshop because they were struggling to get customers. At first, their intransient natures made cooperation difficult, but they soon realized the pragmatic benefit of working together. By combining their skills, they created aesthetic ironworks that were admired by all. Their amalgamation, আচ্ছা, আপনারা হয়তোবা অ্যামালগেট শব্দটা শুনেছেন। লুক্রেটিভ সাকসেস, কেমন ধরনের সাকসেস? লুক্রেটিভ সাকসেস। অ্যামালগেট কথাটা হলো সবগুলাকে একসাথে কম্বো তৈরি করা, অর্থাৎ সবগুলাকে কম্বো তৈরি করে সবগুলাকে একসাথে করা। অ্যামালগেট অনেকগুলা, মনে করেন যে জিনিসপত্র, একই ধরনের জিনিসপত্র, সেগুলাকে একসাথে করা। আচ্ছা, আবার হয়তোবা 30 মিনিট হইলে আমাদের জুম সেশন শেষ হয়ে যায়, আবার ইয়া হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি যাই, আমরা ডিরেক্ট চলে যাই। আচ্ছা, ব্ল্যাক স্মিথ মিন্স, যেহেতু মোরোজ শব্দের অর্থ আমরা জানি, ব্ল্যাক স্মিথ মিন্স হাতুড়ে, খামার, ফোর্জার, হ্যামার স্মিথ, ব্ল্যাক স্মিথ মিন্স। আচ্ছা, কি করেছে মোরোজ ইন এ ভিলেজ, স্মল ভিলেজ টু টু মোরোজ, তারা কি ছিল? দুইজন হাতুড়ি ছিল। টু মোরোজ দুঃখ ভারাক্রান্ত, অর্থাৎ গোমরা মুখ করেছিল, দুইজন কামার ছিল। টু অ্যামালগেট দেয়ার ওয়ার্কশপ, তারা কি করতে চেয়েছিল? একসাথে করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? তাদের কাজটা একসাথে করতে চেয়েছিল। বিকজ দে ওয়ার স্ট্রাগলিং টু গেট কাস্টমার্স, তারা কি করতে এসেছিল? স্ট্রাগল করতেছিল কাস্টমার পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট দেয়ার ইনট্রানজিয়েন্ট, তাদের ব্যবহার বা তাদের নেচারটা কি ছিল? ইনট্রানজিয়েন্ট ছিল। তাদের নেচারটা কি ধরনের ছিল? ইনট্রানজিয়েন্ট ছিল। সো ইনট্রানজিয়েন্ট মিন্স হলো আনউইলিং অর আনউইলিং টু কম্প্রোমাইজ। তারা কি করতে চাইছিল না? দুইজনকে একসাথে ব্যবসাটা করতে চেয়েছিল, বাট তারা দুজনকে কম্প্রোমাইজ করতে চেয়েছিল না। সো মেড কোঅপারেশন ডিফিকাল্ট, এটাকে ডিফিকাল্ট করতেছিল। তারা যেহেতু নিজেদেরকে কি করতেছিল না, কম্প্রোমাইজ করতেছিল না, তারা এটাকে ডিফিকাল্ট করে ফেললো। বাট দে শুন রিয়েলাইজ, তারা তখন রিয়েলাইজ করলো যে দ্য প্র্যাগম্যাটিক বেনিফিটস অফ ওয়ার্কিং টুগেদার, তারা তখন রিয়েলাইজ করলো যে, কি রিয়েলাইজ করলো? প্র্যাগম্যাটিক বেনিফিটস, তার মানে কি ধরনের বেনিফিট? প্র্যাকটিক্যাল বেনিফিট। সো আপনারা যদি এটা মনে রাখতে চান, প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল একটু কিছুটা সিমিলার, আপনারা সহজে মনে রাখতে পারেন। প্র্যাগম্যাটিক মিন্স প্র্যাকটিক্যাল। দেন আপনারা এখানে অ্যাস্থেটিক মনে রাখতে পারেন। অ্যাস্থেটিক শব্দ অর্থ হলো বিউটিফুল, বিউটিফুল উইথ ডিজাইন, বিউটিফুল উইথ সামথিং। আমরা কোনো কিছু ডিজাইন করে, সুন্দরভাবে ডিজাইন করা বা মানুষের প্রশংসা করা, সেটাকে আমরা অ্যাস্থেটিকের সাথে তুলনা করতে পারি। লুক্রেটিভ, লুক্রেটিভ মিন্স প্রফিটেবল। দ্য অ্যামালগেশন ব্রোড দ্যাম লুক্রেটিভ সাকসেস। যেহেতু তারা দুইজনে কি করলো? ব্যবসাটা একসাথে করলো। ব্যবসাটা একসাথে করার পরে তাদের ইনট্রানজিয়েন্ট যে নেচারটা ছিল, তারা সেটাকে কম্প্রোমাইজ করলো। আগে যেহেতু আনউইলিং টু, তাদের কম্প্রোমাইজ করার ইচ্ছা ছিল না, বাট পরে কম্প্রোমাইজ করলো। দেন তাদের কি হলো? ব্যবসা লাভবান হলো, অর্থাৎ লুক্রেটিভ। আমরা যেহেতু লাভবান হয়েছে, তার মানে আমরা লুক্রেটিভ বলতে পারি।
প্রফিটেবল অথবা লাভজনক ব্যবসা হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমি আরেকভাবে এটাকে পড়ার চেষ্টা করেছি। লাইক আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো একটা জিনিসকে আমরা বাংলায় পড়বো, বাংলায় পড়ে সেটাকে আমরা ইংলিশ ওয়ার্ডগুলো শুধু বলে দেব। মীরা অসৎ মানুষের প্রতি গভীর অ্যান্টিপ্যাথি অনুভব করত। তিনি তাদের আচরণকে রিপ্রেহেন্সিবল এবং কন্ট্রাইভড মনে করতেন। তখন তার অফিসে একজন মিসেন্ট্রফি তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়ালো। মীরা প্রতিশোধ নেননি, বরং তিনি তার ইকুয়ানিমিটি বজায় রাখলেন। তার প্ল্যাসিড স্বভাব সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করলো এবং তারা মীরাকে সমর্থন করতে একত্র হলো, যার ফলে সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি একঘরে হয়ে গেল। আচ্ছা, মীরা অসৎ মানুষের প্রতি খুবই অ্যান্টিপ্যাথি অনুভব করতেন। তার মানে হলো সে অসৎ মানুষকে পছন্দ করতো না, অ্যান্টিপ্যাথি, গভীর অ্যান্টিপ্যাথি অনুভব করতো, তাদের সাথে মিশতে চাইতো না। তিনি তাদের আচরণকে রিপ্রেহেন্সিবল মানে খারাপভাবে দেখতো এবং কন্ট্রাইভ মনে করতেন। খারাপ কোনো কিছু বোঝাচ্ছে, কন্ট্রাইভ মনে করতেন যে তারা অসৎ যেহেতু। আচ্ছা, যখন তার অফিসে একজন মিসেন্ট্রফি তার সম্পর্কে কি করলো, যেহেতু মিসেন্ট্রফি তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়ালো, যেহেতু মিসেন্ট্রফি মিথ্যা গুজব ছড়াইছে, তাহলে মিসেন্ট্রফি মিনিং হলো কোনো মানুষকে খারাপভাবে তুলে ধরা। আচ্ছা, মীরা প্রতিশোধ, তারপরে কি করলো, প্রতিশোধ নিল না, তিনি তার ইকুয়ানিমিটি বজায় রাখলেন। তার কি করলো, তার সামঞ্জস্যতা, তার ভালো নিজেকে ধরে রাখলেন, ধৈর্য ধরে রাখলেন। তিনি তার প্রতিশোধ নিলেন না। তার প্লাসিড স্বভাব, তার মানে হলো প্লাসিড স্বভাব যেহেতু বলতেছে, তার কোনো কিছু কি এই যে নিজেকে ধরে রাখা, মানুষের সমালোচনা না করা, এটা শ্রদ্ধা অর্জন করলো। তার মানে আমরা যদি যাই, অ্যান্টিপ্যাথি মিন্স সে কি করতো, ডিসলাইক করতো ডিসঅনেস্ট পিপলকে, তার পছন্দ করতো না। রিপ্রেহেন্সিবল, তারা কি করে, আমি বলে দিয়েছিলাম যে খারাপ কোনো সমস্যা থাকবে, তার মানে হলো ডিজার্ভিং ব্লেম। আচ্ছা, তাহলে কন্ট্রাইভ মিন্স হলো আর্টিফিশিয়াল, অর্থাৎ তারা বাইরে কি করে এক ধরনের থাকে, তাদের মধ্যে ন্যাচারালিটি বলতে কিছু নেই, তারা বাইরে এক ধরনের ভিতরে এক ধরনের। আমরা সমাজে এই ধরনের মানুষকে পছন্দ করি না, সো আমরা সরি, ওই ধরনের মানুষ বললে বুঝতে পারবো যে কন্ট্রাইভ ধরনের মানুষ। আচ্ছা, মিসেন্ট্রফি যে সামওয়ান হু ডিসলাইক হিউম্যানিটি, যে কি করতে পারে না, হিউম্যানিটি পছন্দ করে না, এই জন্য কিন্তু তার সে সমালোচনা করেছে। প্লাসিড, তার শান্ত স্বভাব আচরণ, আমি বলে দিছিলাম যে তার শান্ত স্বভাব আচরণ কি করেছে, মানুষকে আকৃষ্ট করেছে, যে সে নিজেকে শান্ত রেখেছে, সে তার প্রতিশোধ নেয় নাই। আচ্ছা, আমাদের সেশন মনে হয় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা যারা এতক্ষণ ছিলেন, ধন্যবাদ। ওকে, আপনারা এরপরে কেউ যদি কোনো ক্লাস নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে সেটা বলে দিতে পারেন, নোটিফিকেশন দিতে পারেন যে আমি এতদিনে, দেন আপনি সেটাকে সেই টপিক নিয়ে প্রিপেয়ার্ড হইলেন। প্রিপেয়ার্ড হওয়ার পরে সেটা আপনার হইলো কি, যে আপনি প্রিপেয়ার্ড হইলে আপনার একটা টার্গেট থাকলো যে হ্যাঁ আমাকে এই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে, আমাকে প্রিপেয়ার্ড হইতে হবে। তাহলে আপনার পড়া হইলো, আপনি যখন সেটা আমাদের সাথে শেয়ার করতেছেন, তাহলে হইলো যে আপনি আবার যেটা প্রিপারেশন নিলেন সেটা আপনার রিভার্সড হলো, এবং আমার মনে হয় এটা আপনাদের সবার মনে থাকবে। না না, সরি সরি সরি, আই থিঙ্ক মিউট হয়ে গেছে। বলতেছি যে আপনাদের এরপরে যদি কোনো ধরনের ক্লাস নেওয়ার ইচ্ছা থাকে, যে আপনারা যা শিখেছেন তা আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিতে পারেন, বা বলতে পারেন যে আপনি এটা টপিকে ক্লাস নিতে ইন্টারেস্ট। তাহলে হবে কি, যে আপনাদের সুবিধা হবে যে আপনারা একটা টাইমের মধ্যে, যে এটা আমাকে এই টাইমের মধ্যে প্রিপেয়ার হইতে হবে, দেন আপনি নিজেকে হারাই ফেলবেন না যে আমি পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছি। তাহলে আপনি প্রিপেয়ার হইলেন না, দেন আপনি যেটা শিখলেন সেটা যদি শেয়ার করেন, আমার মনে হয় এটা আমাদের সব থেকে বেশি মনে থাকবে। সো আপনিও শিখলেন, আমরাও শিখলাম, শেখার ফলে আমরা সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারি, সবাই মিলে ভালো স্কোর করলে তো একজনের আর একজনের কোনো লস নাই। এই উদ্দেশ্যে আমি গ্রুপটা ক্রিয়েট করছিলাম। সেশনটা মনে হয় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। ধন্যবাদ।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি। ভাই, এটা আপনি আমাকে একটু পার্সোনালি নক দিয়েন, আমি ফ্রি থাকলে আপনার সাথে কথা বলবো, বিকজ সেশনটা শেষ হয়ে যাবে আই থিঙ্ক। ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, শেষ করতেছি। আল্লাহ হাফেজ।